গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আমি সকাল সকাল এখন ছাদে চলে এসেছি। এখন 5:30 বাজে। দেখো কত সুন্দর লাগছে আকাশটা, আজকে পরিষ্কার আকাশ, বৃষ্টি নেই। আমি ছাদে এসে একটু ভিডিও করলাম। দেখো কত সুন্দর লাগছে আকাশটা, কত পরিষ্কার। দেখো কত সুন্দর লাগছে। এবার চলো আমি নিচে যাই, নিচে গিয়ে কাজ সেরে তারপরে উজানকে এখন ঘুম থেকে তোলাচ্ছি। উজান উঠছেই না, ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে আমার ছেলেটা। দেখো এত মায়া মায়া করে ওর ঘুমটা হচ্ছে, তাকাচ্ছে কি সুন্দর করে। বাবা ওঠো ওঠো, এবার ওকে ঘুম থেকে তুলিয়ে আমি ওকে ফ্রেশ করে দেবো। 8টা বেজে গেছে, ওঠো আমার বেটা সব কাজটা সকালের সারা হয়ে গেছে। ওঠো। ওকে ফ্রেশ করে ওকে এবার খাইয়ে দেবো আমি। এবার ও মুখ ধুয়ে এসেছে, মুখ ধুয়ে এসে ওকে আমি প্রথমে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। খালি পেটে ওকে পানি খেতে বললাম। তারপরে দেখো ওর বাদাম, ওর কিশমিশ, ওর কাজু সব দিয়ে দিয়েছি, ছোলা, ও যেগুলো খাই ড্রাই ফ্রুটস সেগুলো আমি ওকে দিয়ে দিয়েছি। ও এবার খেয়ে নেবে। তারপরে আধা ঘন্টা 20 মিনিট পর আমি ওকে দুধ দিই। দেখো পড়তে বসেছে, খেটে এখন পড়তে বসেছে, তারপরে ও দুধটা খাচ্ছে। ওকে দুধ দিয়ে দিয়েছে 1 গ্লাস। ওটা ও দুধটা খাক ততক্ষণ চলো আমি কালকে সোনার দোকানে গিয়েছিলাম, কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের এখন শেয়ার করব। দেখো নাকের নিয়ে এসেছি, একটা আংটি নিয়ে এসেছি, এটা ওজনের আংটি। দেখো ওজনের জন্য একটা আংটি নিয়ে এসেছি। আর এটা আমার জন্য একটা নাকের পছন্দ হয়েছিল, নোজ পিন, ওটা আমি একটা নিয়ে এসেছি। একটা আমার তোমাদের দাদাবাবু আমাকে একটা আংটি কিনে দিয়েছে, সেটা নিয়ে এসেছি। এটা ওর পছন্দ হলো, ওটা আমাকে গিফট করলো। আর এই চুড়িটা আমি গিফট করবো অন্য কাউকে, সেই জন্য নিয়ে এসেছি। তারপরে আমি নিচে এসে রান্না চাপিয়ে দিয়েছি। দেখো উনুনে আমি ডাল করব, লাউ ডাল করব, সেই কারণে আমি মুগ ডাল দিয়ে লাউ ডাল করব। দেখো ডালটা আমি ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে কড়াইয়ে, তারপর লাউটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখো ভাজাও হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর দেখো ঝরঝরে হয়ে গেছে। তারপরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে ভালো করে সব লাউগুলো তুলে আমি ডালে দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে নেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। দেখো ভালো করে নেড়ে আমি এটা কষিয়ে নেব ভালো করে, যাতে লাউয়ের গন্ধটা না থাকে, কাঁচা একটা গন্ধ ভাব থাকে, তো সেটা যেন না থাকে। দেখো এবার ঢেকে দেব। দেখো কতটা জল বার হয়েছে, আমি কিন্তু জল দিইনি, এটা লাউ থেকে জলটা বার হয়েছে। দেখো এবার কষে গেছে, ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এগুলো কাঁচা রসুন, গোটা রসুন আমি দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এইভাবেই রান্না করি আমরা। তোমরা কীভাবে রান্না করো আমি জানি না, যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিছু মনে করো না, আমরা এভাবেই রান্না করি। তারপরে দেখো গরম জল দিয়ে দিয়েছি ঢেলে, তারপরে আবার ঢাকা দেবো, ডালটা ভালো করে সিদ্ধ হোক ততক্ষণ। চলো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সবগুলোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এদিকে ভাতের হাঁড়িতে ভাত ফুটছে, 1 হাঁড়ি ভাত। তোমরা ভেবো না যে আমরা এতগুলো খাই, তা নয়। আমরা ফ্যামিলিতে 10টা লোক আছে, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকি, অনেকগুলো মানুষ,
তাই আমাদের এত এত রান্না হয়। দেখো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, জলটা টেনেও নিয়েছে, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আবার একটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়েছি কালার আসার জন্য। তারপরে ওটা ঢেলে নিয়ে আমি এবার ডালে ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে গরম করে আমি জিরে দিলাম প্রথমে, তারপরে শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ডালটা তেলে দিয়েছি। দেখো ডালটা হয়ে গেছে, এবার ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। ডালটা কত সুন্দর ফুটছে দেখো, খুব সুন্দর হয়েছিল খেয়ে। তোমরা রান্না করে দেখো এরকমভাবে, খুব ভালো লাগে। চলো তারপরে আজকে যাব দুপুরের মেনুতে। দেখো দুপুরের মেনুতে আছে গরম গরম ভাত, দেখো ভাতটা এখনও কিন্তু ধোঁয়া উঠছে। তারপরে এটা আমড়ার চাটনি, এটা পেঁপে ভাজা, এটা মটন, সেদিনকার মটন ছিল ফ্রিজে, ওটা রেখে দেওয়া হয়েছিল একটু সেটা, আর এটা হচ্ছে লাউ ডাল। দারুণ হয়েছে আজকে খেতে, ফাটাফাটি। তোমরা কে কে খেতে চাও চলে এসো।